বাংলাদেশে মনে হয় একমাত্র আমিই আছি যে কিনা এখন পর্যন্ত ভাইরাল মামার ডিম রেসিপি ট্রাই করিনি। আসলে এই ডিমের স্বাদ কেমন সেটা জানার জন্য আজকে আমরা এই ডিমের রেসিপিটা ট্রাই করে দেখব। এজন্য আপনার কয়েকটা কোয়েল পাখির ডিম সেদ্ধ বসিয়ে দিলাম লবণ দিয়ে, যেন খোসাটা খুব ভালোভাবে খুলে আসে। এরপর যা যা আমার কাটা লাগবে বা যা যা প্রয়োজন এগুলো আমি কেটে নিব। এই দিক দিয়ে ডিমটা সেদ্ধ হয়ে গেছে, ডিমগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। খোসা ছাড়িয়ে নিব। এবার যা যা লাগবে এই উপকরণগুলো আমি ডেসক্রিপশনে লিখে দিব আপনাদের সুবিধার জন্য, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এরপর এখানে খুব চিকন চিকন করে আপনার পেঁয়াজ, শসা, কাঁচামরিচ, শুকনো মরিচ, এরপর কাসুন্দি আর তেঁতুল। তো এটাকে খুব চিকন চিকন করে দিবেন, আর শসার পরিমাণটা একটু বেশি দিবেন, কাঁচামরিচের পরিমাণটা একটু কম দিবেন, তাহলে এই রেসিপিটা খেতে খুবই বেশি ভালো লাগে। এরপর যে মশলাটা, এই মশলাটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিব। তো এই পর্যায়ে এসে দিয়ে দিব আপনার কিছুটা পরিমাণে সাধারণ লবণ। তো এইখানে দেয়া হয় আপনার বিট লবণ। তো আমাদের বাসায় বিট লবণ ছিল না, যার কারণে আমি নর্মাল লবণ দিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে এখানে বিট লবণ দিতে পারেন যদি থাকে। আমার বাসায় ছিল না, এই জন্য আমি দেই নাই। তো আমার রিয়াকশন দেখে বুঝতে পারছেন আমি কতটা বেশি এক্সাইটেড। মানে এটা দেখার পরই আমার ইচ্ছে করতেছিল যে খাবো খাবো, কখন খাবো। তো এরপর যে আমের চাটনিটা থাকে, সরি তেঁতুলের যে চাটনিটা থাকে ওইটাকে দিয়ে নিব। এখানে আপনি চাইলে দুইটা দিতে পারেন, আমি একটা দিয়ে নিছি, আর একটা উপর দিয়ে ডেকোরেশনের জন্য রেখে দিয়েছি। তো এবার এটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। তো এখনও যারা আমার মতো আপনার ভাইরাল ডিমের রেসিপিটা ট্রাই করেনি, তো এক্ষুনি যান গিয়ে ভাইরাল রেসিপিটা ট্রাই করে দেখেন আসলে এটা ডিমের রেসিপির স্বাদটা কেমন লাগে আপনাদের কাছে। যাও বাবা, গিয়ে দৌড়ায় গিয়ে ডিম নিয়ে এসো, আর এক্ষুনি বানায় খেয়ে আমাকে জানাও যে আসলে আমি সত্যি বললাম না মিথ্যা বললাম। আসলে ডিমটা খাওয়ার পর এখন আমার মনে হচ্ছে যে ডিম সিদ্ধ খাইলে বা এভাবেই খাইতে হবে, মানে এত বেশি মজা হয়েছে যা বলার মতো না। এখন থেকে আমি সবসময় এটা আমার বাসায় থাকবে, মানে ডিম যদি খেতেই হয় তাহলে এইভাবেই খাবো। তো এরপর দেখুন আমরা দুইজন বানাইছি, প্রায় 10 থেকে 15 মিনিট লাগছে, কিন্তু খাইতে মাত্র 2 মিনিট লাগছে। তখন মনে হচ্ছিল যে 10টা ডিম না দিয়ে হয়তো আরো 2-1টা ডিম বাড়াই দিলে হয়তো মনে হয় ভালো হইতো। তো এরপর দেখুন আমরা কতটা বেশি মজা করে খাচ্ছিলাম। আর যাদের এখনো পর্যন্ত মানে খান নাই তারা অবশ্যই এটাকে ট্রাই করে দেখতে পারেন। তো এরপর আমরা দুইজন খুব মজা করে খাচ্ছিলাম, মানে অনেক বেশি মজা হয়েছে। তো এরপর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আর দেখুন আমরা দুইজন মানে মানে কখন খাবো কখন খাবো, তো এরকম করতে করতে সবগুলাই খেয়ে ফেলি। এরপর আপনাদের ভাইয়া তো এটা বললো যে কেমন হয়েছে, অসাধারণ। সে সবসময় অসাধারণই বলে। তো আসলে এটা অনেক বেশি মজা হয়েছে। তো যাদের আমাদেরটা দেখে যাদের এখনো লোভ লাগছে তারা এখনই গিয়ে বানিয়ে খাও। এরপর দেখুন কোয়েল পাখির ডিমগুলো খেতে তো খুবই বেশি সুবিধা হয়েছে, একটা একটা দিলাম আর খেলাম। এবার দেখুন ডিমটা খেতে কতটা বেশি কষ্ট হয়, মানে মুরগির ডিমটা। এই জন্য আমি মুরগির ডিম দিয়ে স্কিপ করছি। আল্লাহ হাফেজ।